আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা ধর্মীয় ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এবং বিস্ময়কর গল্পে প্রবেশ করব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং অলৌকিক আগুনের গল্প। এটি অটল বিশ্বাস, ঐশ্বরিক হস্তক্ষেপ এবং সমগ্র মানবজাতির জন্য একটি গভীর শিক্ষার গল্প। এমন একটি সময়ের কল্পনা করুন যখন মানুষ প্রতিমা পূজা করত, পাথর ও কাঠ খোদাই করা মূর্তি যাদের ঐশ্বরিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হতো। মেসোপটেমিয়ার প্রাচীন ভূমিতে উর নামক শহরে সেই সমাজে হজরত ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাবা ছিলেন। তার বিশুদ্ধ হৃদয় এবং বুদ্ধিমান মন নীরব, প্রাণহীন বস্তুর পূজা করার অর্থহীনতা নিয়ে প্রশ্ন তুলেছিল, যা কোনো উপকার বা ক্ষতি করতে পারত না। তিনি সূর্য, চাঁদ এবং তারা পর্যবেক্ষণ করতেন। প্রাথমিকভাবে তাদের মহিমা নিয়ে চিন্তা করতেন, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে তারাও সৃষ্টি একটি বৃহত্তর শক্তির অধীন। জ্ঞানীয় এবং আধ্যাত্মিক অনুসন্ধানের এই যাত্রা তাকে এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে পরিচালিত করেছিল। তার জনগণ নমরুদ নামক একটি অত্যাচারী রাজার নেতৃত্বে প্রতিমা পূজায় গভীরভাবে জড়িত ছিল। নমরুদ এমনকি নিজেকেও ঈশ্বর বলে দাবি করত। ইব্রাহিম অপরিসীম সাহসের সাথে প্রকাশ্যে তাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। তার পিতা আজার, যিনি একজন প্রতিমা ভাস্কর ছিলেন এবং তার সম্প্রদায়ের সাথে যুক্তি দেখান। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিজেদের হাতে খোদাই করা জিনিসের উপাসনা করো, অথচ আল্লাহ তোমাদের এবং তোমরা যা তৈরি করো তার সৃষ্টি করেছেন? সূরা সাফফাত 95-96। তার কথাগুলো শক্তিশালী ছিল, কিন্তু সেগুলো বধির কানে গিয়েছিল। উপহাস এবং ক্রোধের সাথে মোকাবেলা করা হয়েছিল। একটি উৎসবের সময় সিদ্ধান্তমূলক মুহূর্তটি এসেছিল যখন লোকেরা শহর ছেড়ে গিয়েছিল। ইব্রাহিম সুযোগটি কাজে লাগালেন। তিনি প্রতিমা মন্দিরে প্রবেশ করলেন এবং দ্রুত হাতে সবচেয়ে বড়টি ছাড়া সমস্ত প্রতিমা ভেঙে ফেললেন, যার গলায় তিনি তার কুঠারটি ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে ধ্বংসযজ্ঞ দেখল, তারা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা অবিলম্বে ইব্রাহিমকে সন্দেহ করল। মুখোমুখি হলে তিনি চতুরতার সাথে সবচেয়ে বড় প্রতিমার দিকে ইঙ্গিত করে বললেন, হয়তো এটিই করেছে। তাদের জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। এই বিদ্রোহের এই উজ্জ্বল কাজটি তাদের বিশ্বাসের মূর্খতা প্রকাশ করে দিল। প্রতিমাগুলো যদি নিজেদের রক্ষা করতে বা কথা না বলতে পারত, তাহলে তারা কিভাবে ঈশ্বর হতে পারত? যদিও তারা তার কথার সত্যতা উপলব্ধি করেছিল, তাদের অহংকার এবং গর্ব তাদের তা মেনে নিতে বাধা দিয়েছিল। তাদের ভুল স্বীকার করার পরিবর্তে তারা প্রতিশোধ চেয়েছিল। রাজা নমরুদ ইব্রাহিমের তার কর্তৃত্ব এবং তাদের দেবতাদের প্রতি চ্যালেঞ্জে ক্ষিপ্ত হয়ে একটি বিশাল আগুন তৈরি করার নির্দেশ দিলেন। এমন একটি বিশাল আগুন যা আগে কখনো দেখা যায়নি। লোকেরা দিনের পর দিন কাঠ সংগ্রহ করে একটি বিশাল আগুন কুণ্ড তৈরি করেছিল, যার মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। আগুন অবিশ্বাস্য তীব্রতার সাথে জ্বলে উঠেছিল। বলা হয় যে পাখিরাও এর ওপর দিয়ে উঠতে পারত না পড়ে। তারা ইব্রাহিমকে বেঁধে একটি গুলতি ব্যবহার করে তাকে আগুনের কেন্দ্রে নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছিল। এই ভয়ানক মুহূর্তে হজরত ইব্রাহিম আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস প্রকাশ করে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। যদিও এই নির্দিষ্ট বাক্যটি সাধারণত সূরা আল ইমরানের ১৭৩ নং আয়াতের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এটি হজরত ইব্রাহিমের এই ঘটনার সাথেও ইসলামিক ঐতিহ্য অনুসারে প্রায় যুক্ত করা হয়। এবং তারপর অলৌকিক ঘটনাটি ঘটল। যখন ইব্রাহিমকে গর্জনকারী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঐশ্বরিক আদেশ জারি করলেন। আমরা বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। আগুন, যা আমাকে ধ্বংস করার জন্য ছিল, শান্তির এবং আরামের উৎস হয়ে দাঁড়াল। সে তার মাঝে বসেছিল, অক্ষত, নিরাপদ এবং শান্ত। লোকেরা চরম অবিশ্বাস এবং বিস্ময়ের সাথে দেখল। যা তার বিনাশের উদ্দেশ্য ছিল, তাই তার সত্য এবং আল্লাহর সর্বশক্তিমানের এক প্রমাণ হয়ে উঠল। এই অবিশ্বাস্য ঘটনাটি কোরআনে সূরা আম্বিয়া ৬৮-৭০ আয়াতে উল্লেখিত আছে। এটি আল্লাহর ক্ষমতার এবং যারা তার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে তাদের জন্য তার সুরক্ষার এক স্মরণীয় প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প থেকে আমরা কি শিখতে পারি? অটল তাওহিদ, একত্ববাদ,
মৃত্যুর মুখেও আল্লাহর একত্ববাদী ইব্রাহিমের আপুষ-আপীনহীনতা আমাদের একমাত্র আল্লাহর বিশ্বাস করা এবং তার ইবাদত করার পরম গুরুত্ব শিখায়। বিপরীতে সাহস, তিনি একটি পুরো সম্প্রদায় এবং একজন অত্যাচারী রাজার বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, সত্যকে সমর্থনে রাখতে অপরিসীম সাহসের পরিচয় দিয়েছিলেন। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল, তার দোয়া হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আল্লাহর উপর নির্ভরতার সর্বোচ্চ স্তরকে উদাহরণ করে। যখন আপনি আপনার বিষয়গুলো আল্লাহর উপর অর্পণ করেন, তখন কিছুই আপনাকে ক্ষতি করতে পারে না। ঐশ্বরিক হস্তক্ষেপের ক্ষমতা, এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ক্ষমতা অসীম। তিনি জিনিসের প্রকৃতি পরিবর্তন করতে পারেন, আগুনকে শীতলতায় এবং হতাশাকে আশায় পরিণত করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের লেগাসি বিশাল। তাকে নবীদের পিতা হিসেবে সম্মান করা হয় এবং তিনি ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মে একটি কেন্দ্রীয় চরিত্র। তার গল্প কেবল একটি ঐতিহাসিক বিবরণ নয়, এটি বিশ্বাস, স্থিতিস্থাপকতা এবং মিথ্যাচারের উপর সত্যের চিরন্তন বিজয়ের এক চিরন্তন মেসেজ। আল্লাহ যেন আমাদের হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো সাহস এবং বিশ্বাস দান করেন। এই আধ্যাত্মিক যাত্রা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি অন্তর্দৃষ্টিপূর্ণ মনে করেন, তাহলে প্লিজ এটিতে একটি থামস আপ দিন, আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক গল্প এবং আলোচনার জন্য। পরবর্তী সময় পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।